কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে রাহুর ট্রানজিট চলছে। রাহুর এই ট্রানজিট আমাদের জীবনকে কিভাবে প্রভাবিত করবে, অর্থাৎ রাশি লগ্ন সাপেক্ষে আমরা কিভাবে প্রভাবিত হতে পারি রাহুর এই ট্রানজিটে, তাই নিয়ে আমার আলোচনা শুরু করেছি। এর আগের ভিডিওতে মেষ থেকে কন্যা এই 6টি রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে বাকি 6টি রাশি তুলা থেকে মীন এই 6টি রাশি লগ্নের জাতকদের এই ট্রানজিট কী ধরনের সম্ভাব্য ফল দিতে পারে তাই নিয়ে আলোচনা করব। নমস্কার, আমি জয়শ্রী, আপনাদের অনেক অনেক স্বাগত। আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল চ্যানেল জয়শ্রী শ্রীমতী অনুরাধা। রাহু আমাদের গ্রহ জগতের সর্বাধিক রহস্যপূর্ণ একটি গ্রহ বলছি, কিন্তু রাহুকে আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রে ছায়াগ্রহ বলা হয়। তার কারণ সৌরমণ্ডলে অন্যান্য গ্রহের যেমন অস্তিত্ব রয়েছে, রাহুর সে ধরনের কোনো অস্তিত্ব সৌরমণ্ডলে নেই। বরং রাহুকে রাহু এবং কেতুকে বলা যায় দুটো মহাজাগতিক বিন্দু। কিন্তু এই মহাজাগতিক বিন্দু হলেও রাহু এবং কেতুর, বিশেষ করে রাহুর অত্যন্ত প্রভাব রয়েছে আমাদের জীবনে। অত্যন্ত প্রভাবশালী রাহু আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে। অতএব রাহু গ্রহ না হয়েও রাহুকে গ্রহ বলা হয়, এবং আমাদের ভারতীয় জ্যোতিষশাস্ত্রে রাহুকে বলা হয় ছায়াগ্রহ। এই সম্বন্ধে আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। এই ভিডিওতে আর এই সম্বন্ধে আলোচনা করে ভিডিওটা বাড়াচ্ছি না। যারা জানেন না, অনেকেই তো জানেন, কিন্তু যারা জানেন না তাদেরকে বলবো, আমি এই ভিডিওর নিচে আমার আগের ভিডিওর লিঙ্ক দিয়ে দেব। একবার সেই লিঙ্কটি ক্লিক করে দেখে নেবেন। তো রাহু সবথেকে, রাহু কেতুর মধ্যে রাহু অত্যন্ত শক্তিশালী এবং আমাদের জীবনকে বিশেষভাবে প্রভাবিত করে, আমাদের বুদ্ধিকে, আমাদের মনকে বিশেষভাবে প্রভাবিত করে, এবং রাহু আমাদের স্বররিপুকে প্রভাবিত করে অনেক সময় জাতককে ভুল পথে পরিচালিত করে। রাহুর যেমন কিছু পজিটিভ গুণ রয়েছে, রাহুর কিছু নেগেটিভ গুণও রয়েছে। এবং রাহুর এই যে ট্রানজিট, অর্থাৎ শতভিষা নক্ষত্রে রাহুর এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী ট্রানজিট হবে। তার কারণ শতভিষা নক্ষত্রটি রাহুর নক্ষত্র, এবং কুম্ভ রাশি আমরা জানি কুম্ভ রাশি শনির রাশি, অর্থাৎ শনি কুম্ভ রাশির অধিপতি গ্রহ, কিন্তু রাহুকেও কুম্ভ রাশির লর্ড বলা হয়। অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু অত্যন্ত পাওয়ারফুল থাকে এবং স্বাচ্ছন্দ্যময় থাকে রাহুর ট্রানজিট। এবং কুম্ভ রাশির শতভিষা নক্ষত্রে রাহু সব থেকে বেশি পাওয়ারফুল থাকে, স্বমহিমায় রাহু থাকে, এবং রাহু অত্যন্ত প্রভাবশালী থাকে, অত্যন্ত শক্তিশালী প্রভাব বিস্তার করে রাহু এই শতভিষা নক্ষত্রে। 23 নভেম্বর 2025 রাহু এই শতভিষা নক্ষত্রে প্রবেশ করেছে, এবং আগামী বছর 2026-এ 2 অগস্ট পর্যন্ত রাহুর এই ট্রানজিট থাকবে শতভিষা নক্ষত্রে। স্বনক্ষত্রে রাহুর এই ট্রানজিট, এটা অত্যন্ত শক্তিশালী ট্রানজিট, এবং এখানে এই নক্ষত্রে রাহু সম্পূর্ণভাবে স্বমহিমায় থাকবে, এবং রাহুর এনার্জি আমাদেরকে বিশেষভাবে প্রভাবিত করবে। শতভিষা নক্ষত্র একটি অত্যন্ত পাওয়ারফুল নক্ষত্র। শত অর্থাৎ 100টি নক্ষত্রের সমন্বয় হচ্ছে এই শতভিষা নক্ষত্র, এবং এই 100টি নক্ষত্রকে বলা হচ্ছে 100 জন চিকিৎসক। অর্থাৎ এই নক্ষত্রের মধ্যে রয়েছে বিশেষ হিলিং ক্যাপাসিটি, এবং এই নক্ষত্র ভেষজকেও নির্দেশ করছে। এবং এই নক্ষত্রের দেবতা হচ্ছেন বরুণ দেব, যিনি পার্থিব এবং মহাজাগতিক জলরাশির অধিপতি দেবতা। অত্যন্ত পাওয়ারফুল এবং অত্যন্ত হিলিং পাওয়ারের ক্যাপাসিটি রয়েছে এই নক্ষত্রের মধ্যে, এবং এই নক্ষত্রের চিহ্ন হচ্ছে একটি খালি বৃত্ত।
তো এই নক্ষত্রও পাওয়ারফুল এবং এই নক্ষত্রতে রাহুর এই ট্রানজিট অত্যন্ত পাওয়ারফুল। আমি আগে যেমন বললাম যে রাহুর কিছু পজিটিভ গুণ রয়েছে, কিছু নেগেটিভ গুণ রয়েছে। পজিটিভ গুণ বলতে রাহু হচ্ছে বিজ্ঞান, প্রযুক্তি এবং আবিষ্কারের গ্রহ। আমাদের এই আধুনিক যুগে রাহুর প্রভাব অত্যন্ত শক্তিশালী। এই যে বিভিন্ন প্রযুক্তি, বিজ্ঞানের বিভিন্ন আবিষ্কার হচ্ছে, যেমন আমি এর আগের ভিডিওতেও বলেছি, সকলের হাতে হাতে এখন মোবাইল ফোন, ইন্টারনেট রয়েছে, ঘরে ঘরে ইন্টারনেটের ব্যবস্থা রয়েছে, ইন্টারনেট কানেকশন রয়েছে এবং বর্তমান যুগ এআই-এরও যুগ। অতএব এই যে সমস্ত প্রযুক্তি এই সবের কারক গ্রহ হচ্ছে রাহু। অতএব রাহুর এই দিকটা হচ্ছে রাহুর পজিটিভ দিক এবং রাহুর নেগেটিভ দিক হচ্ছে রাহু পার্থিব ভোগ, সুখ, কামনা, বাসনা, মায়া, মোহ, লোভ এইসবের মূল গ্রহ, এই সমস্ত এনার্জির গ্রহ হচ্ছে রাহু। এই সব দিক থেকে রাহু আমাদেরকে প্রভাবিত করে এবং আমাদের যে ষড়ঋপু রয়েছে সেই ষড়ঋপুকে প্ররোচিত করে রাহু। এই ষড়ঋপুকে প্ররোচিত করে নানা রকম অসামাজিক ইল্লিগাল কাজে জাতককে প্রেরিত করে এবং এর ফলে এই রাহুর মোহে পড়ে, রাহুর মায়ায় অনেকেই নানা রকম অসামাজিক কাজে, ইল্লিগাল সম্পর্কে, নেশা বা ছলনা, কপটতা, প্রতারণা ইত্যাদির সঙ্গে যুক্ত হয়ে যায়। অতএব রাহুর এই প্ররোচনার দিক থেকে আমাদের সাবধানে থাকতে হবে। যখনই রাহু নিজের স্বনক্ষত্র, শতভিষা নক্ষত্র অত্যন্ত পাওয়ারফুল নক্ষত্রে এবং রাহুর এই ট্রানজিট অত্যন্ত পাওয়ারফুল ট্রানজিট, রাহু স্বমহিমায় থাকছে, অর্থাৎ রাহুর পজিটিভ গুণ এবং নেগেটিভ যে বিশেষতা, এই দুটো এনার্জি কিন্তু আমাদেরকে প্রভাবিত করবে। অতএব আমি বলবো যে সব থেকে বেশি যেটা দরকার, যে কোনো ডিসিশান, এটা আমি সমস্ত সব রাশি এবং লগ্নের ক্ষেত্রে বলবো যে কোনো ডিসিশান অত্যন্ত সাবধানে নিতে হবে এবং রাহুর এই প্ররোচনার কথাটা কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে আমরা কোনো রাহুর নেগেটিভ যে এনার্জি আছে সেই নেগেটিভ এনার্জি থেকে আমরা বাঁচতে পারবো। আজকের প্রথম রাশি তুলা রাশি। তুলা রাশির পঞ্চম ভাবে রাহুর এই ট্রানজিট চলছে। পঞ্চম ভাব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাব, পঞ্চম ভাব বুদ্ধির ভাব। তো পঞ্চম ভাবেই রাহু ট্রানজিট চলছে এবং পঞ্চম ভাব থেকে পঞ্চম দৃষ্টিতে রাহু তুলা রাশিকে প্রভাবিত করছে। অতএব তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য অত্যন্ত সতর্কতার সময় এটা। যে কোনো ডিসিশান অত্যন্ত সতর্কভাবে নিতে হবে। যেমন আমি বললাম না, রাহুর যে নেগেটিভ এনার্জি সেটা কিন্তু সব সময় আমাদের মন এবং বুদ্ধিকে প্রভাবিত করে। অতএব তুলা রাশি এবং লগ্নের জাতকদের জন্য যেহেতু পঞ্চমভাবে বুদ্ধির ভাবে রাহুর এই ট্রানজিট, অত্যন্ত সতর্ক হয়ে যে কোনো ডিসিশান, যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে যে কোনো ডিসিশান অত্যন্ত সতর্কতার সঙ্গে নিতে হবে এবং কোনো হঠকারী ডিসিশান, কোনো ইম্পালসিভ হয়ে কোনো ডিসিশান নেওয়া অবশ্যই একটা বড় রকম সমস্যার কারণ হতে পারে। এবং পঞ্চম ভাব হচ্ছে শিক্ষার ভাব, পঞ্চম ভাব সন্তানের ভাব, পঞ্চম ভাব প্রেম প্রণয়ের ভাব। এই সব দিকেও কিন্তু অনেকের ক্ষেত্রে কিছু জটিলতা তৈরি হতে পারে। প্রথমত আসবো পঞ্চম ভাব সন্তানের দিক থেকে। সন্তানের দিক থেকে আমি বলবো অনেকের ক্ষেত্রে যারা তুলা রাশি এবং লগ্নের জাতক, যারা সন্তানের মা বা বাবা, তাদের অনেকের ক্ষেত্রে কিন্তু সন্তানের দিক থেকে কিছু সমস্যা এই সময়, কিছু জটিলতা, কিছু চিন্তা এ সময় হওয়ার সম্ভাবনা থাকবে। সন্তানের দিক থেকে কোনো সমস্যা
আপনাকে চিন্তিত করতে পারে। আর যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে বলবো, যারা বিজ্ঞান এবং প্রযুক্তি, সায়েন্স এবং টেকনোলজিক্যাল ফিল্ডে যারা কোনো হায়ার এডুকেশনের সঙ্গে যুক্ত, কোনো গবেষণার সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু এই ট্রানজিটটা ভালো হবে। এবং সন্তানের ক্ষেত্রে আমি আরেকটা কথা বলবো, যেহেতু আমি আগেই বললাম যে শতবিশা নক্ষত্র হচ্ছে একটা অত্যন্ত পাওয়ারফুল হিলিং ক্যাপাসিটির নক্ষত্র, তাই যাদের সন্তান হচ্ছে না তাদের কিন্তু ট্রিটমেন্টের মাধ্যমে এই সময় সন্তান হওয়ার সম্ভাবনা থাকবে, বা আইভিএফ যে প্রযুক্তি, সেই প্রযুক্তির মাধ্যমেও সন্তান প্রাপ্তির সম্ভাবনা থাকবে। তবে এই ক্ষেত্রে পার্সোনাল হরোস্কোপ বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, অর্থাৎ স্বামী এবং স্ত্রী হরোস্কোপ যদি সন্তানের দিক থেকে সাপোর্টিভ হয় এবং বর্তমান সময় যদি ঠিক হয়, মানে শুভ সময় চলে, তাহলে এটার সম্ভাবনা থাকবে। শিক্ষার্থীদের জন্য বললাম এই সময়টা বিশেষ করে সায়েন্স এবং টেকনোলজিক্যাল ফিল্ডে যারা শিক্ষার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে উল্লেখযোগ্য হবে। এবং আয় উন্নতির ক্ষেত্রেও এই সময়টা হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ অনেকের ক্ষেত্রে থাকবে। শেয়ার মার্কেট থেকে বা এই ধরনের কোনো ইনভেস্টমেন্ট আগে ছিল, সেখান থেকে হঠাৎ অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনাও তুলা রাশি এবং লগ্নের জাতকদের থাকবে। তুলা রাশি এবং লগ্নের জাতকদের ক্ষেত্রে আমি বলবো প্রারব্ধের ফল এই সময় কিন্তু পাবেন। বৃশ্চিক রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট চলছে, রাহুর এই ট্রানজিট চলছে চতুর্থ ভাব মানসিক সুখ এবং বাসস্থান ইত্যাদি ভাব। তো সেই দিক থেকে অনেকের কিছু জটিলতা হওয়ার সম্ভাবনা থাকবে, মানে গৃহের পরিবর্তন, বাসস্থানের পরিবর্তন হওয়ার অনেকের সম্ভাবনা থাকবে। যেই বাড়িতে রয়েছেন সেই বাড়ি হয়তো চেঞ্জ করতে হলো, বা সেই বাড়ি নিয়ে কোনো সমস্যা এই সময় হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চতুর্থ ভাব মায়ের ভাব, অনেকের মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা হবে, পারিবারিক দিক থেকেও কিছু জটিলতা অনেকের ক্ষেত্রে থাকবে, অনেককে ফেস করতে হবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। এবং কর্মক্ষেত্রে পরিবর্তন, রাহুর এই ট্রানজিট চতুর্থ ভাবে চলছে, চতুর্থ ভাব থেকে রাহু অষ্টম এবং দশম ভাবকে দ্বাদশ ভাবকে প্রভাবিত করছে। তো যেটা সমস্যা হবে, অনেকের সমস্যা হবে কর্মক্ষেত্রে কিছু প্রবলেম, কিছু সমস্যা, কর্মক্ষেত্রে দায়িত্ব বাড়বে, কাজের চাপ বাড়বে এবং কর্মক্ষেত্রে একটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা অনেকের ক্ষেত্রেই থাকবে। কর্মসূত্রে বিদেশ যাত্রারও হওয়ার সম্ভাবনা থাকবে। এবং পরিবর্তন, যারা জব চেঞ্জ করতে চাইছেন বা যারা জব সার্চ করছেন, খুঁজছেন, তাদের কিন্তু নতুন কোনো কর্ম প্রাপ্তির সম্ভাবনা থাকবে, বা জব চেঞ্জ করার সম্ভাবনা থাকবে। এটা অবশ্যই নির্ভর করবে পার্সোনাল হরোস্কোপের ওপর এবং হরোস্কোপ অনুযায়ী বর্তমান সময়ের ওপর, যে এটা কতটা পজিটিভ প্রভাব দেবে। এবং যারা বিদেশের সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্ত, তাদেরও কিন্তু এই সময় কিছু শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। যারা হিলিং সংক্রান্ত কোনো কাজের সঙ্গে যুক্ত, যেমন যারা রেইকি করেন, যারা যোগার যারা করছেন প্রফেশনালি, যারা যোগার সঙ্গে যুক্ত, যারা যে কোনো ধরনের হিলিং পদ্ধতির কোনো কাজের সঙ্গে যুক্ত, যারা অ্যাস্ট্রোলজির প্র্যাকটিশনার, এদের জন্য কিন্তু এই সময়টা ভালো ফলদায়ক হবে, শুভ ফলদায়ক হবে। এবং যারা চিকিৎসক, যারা লিগাল অ্যাডভাইজার, লয়ার, অ্যাডভোকেট, তাদের জন্য এই সময়টা শুভ ফলদায়ক হবে। যারা যে কোনো মেডিকেল ফিল্ডের সঙ্গে যুক্ত কর্মজীবনে, তাদের জন্য কিন্তু এই সময়টা শুভ ফলদায়ক হবে, শুভ ফল পাবেন কর্মজীবনে। এবং বিদেশ যাত্রা,
ট্রান্সফার হওয়া, যারা ট্রান্সফার যাদের কর্মজীবনে যারা ট্রান্সফারেবল জব করছেন তাদের কিন্তু ট্রান্সফার হওয়ারও সম্ভাবনা থাকবে। স্থান পরিবর্তন, গৃহ পরিবর্তন, এই ধরনের সম্ভাবনা থাকবে বৃশ্চিক রাশি এবং লগ্নের জাতকদের। ধনু রাশি, ধনু লগ্ন। ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে রাহুর ট্রানজিট চলছে তৃতীয়ভাবে। তৃতীয়ভাবে রাহুর ট্রানজিট কনফিডেন্স লেভেলকে বাড়াবে। কনফিডেন্স বেড়ে যাওয়া খুবই ভালো, আত্মবল বাড়া অবশ্যই ভালো, কিন্তু ওভার কনফিডেন্স অনেক সময় ভুল পথে পরিচালিত করে। তো সেই জায়গায় কিন্তু অবশ্যই সতর্ক হতে হবে। এবং ধনু রাশির জন্য একটা প্লাস পয়েন্ট রয়েছে, বর্তমানে বৃহস্পতি ট্রানজিট চলছে ঠিক রাশির সপ্তমভাবে অর্থাৎ মিথুন রাশিতে, এবং মিথুন রাশি থেকে বৃহস্পতির দৃষ্টি থাকছে রাহুর ওপরে, নবম দৃষ্টি থাকছে। এটা একটা অত্যন্ত শুভ, কারণ রাহু যখনই বৃহস্পতির দৃষ্টিতে থাকে তাহলে তখন রাহুর যে নেগেটিভ যে এনার্জি সেটা অনেকটা কন্ট্রোল থাকে। অতএব এই সময়টায় রাহুর কিছু নেগেটিভ যে এনার্জি রয়েছে সেটা অনেকটা কন্ট্রোল থাকবে। এবং যদিও বৃহস্পতি বর্তমানে বক্রগতিতে ট্রানজিট করছে, তাহলেও আমি বলবো যে বৃহস্পতির একটা শুভ এনার্জি রাহুর ওপর থাকছে, শুভ প্রভাব থাকছে, যার ফলে রাহুর নেগেটিভিটি অনেকটা কম থাকবে এবং ধনু রাশির ক্ষেত্রেও কিছু পজিটিভ রেজাল্ট ধনু রাশির জাতকরা পাবেন। তবে নিজের ছোট ভাই বোনের সঙ্গে রিলেশনের ব্যাপারে একটু কম্প্রোমাইজ করে চলতে হবে, তা না হলে ছোট ভাই বোনের সঙ্গে কোনো সম্পর্কে কোনো জটিলতা, কোনো টেনশন ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ধনুরাশির সপ্তম, নবম এবং একাদশভাবে রাহুর দৃষ্টি, ধনুরাশির জাতক, ধনুরাশি এবং লগ্নের জাতক যাদের বিয়ে হয়নি তাদের কিন্তু এই সময় বিবাহের যোগাযোগ হবে, বিয়ে হওয়ার সম্ভাবনা থাকবে এবং একটা ভাগ্যের পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে, পজিটিভ পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। তবে এটাও কিন্তু নির্ভর করবে পার্সোনাল হরোস্কোপে বর্তমান সময়ের উপর, এবং কিছু আয়, লাভ ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে এবং অভীষ্ট পূরণ, ইচ্ছা পূরণ, কোনো প্ল্যানিং ছিল যেটা সাকসেসফুল, সফল হচ্ছিল না, সেইটা কিন্তু এই সময় এই ট্রানজিটে সেটা হওয়ার সম্ভাবনা থাকবে। বিশেষ করে আগামী বছর অর্থাৎ 2026 সালের জুন মাসের মধ্যে এই ধরনের একটা পরিস্থিতি, অর্থাৎ এ ধরনের কোনো ইচ্ছা, কোনো প্ল্যানিং ছিল যেটা সফল হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব ধনু রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিটটা কিছুটা সতর্ক থাকার অবশ্যই সময়, কিন্তু কিছু পজিটিভ রেজাল্টও পাবেন ধনু রাশি এবং লগ্নের জাতকরা। মকর রাশি, মকর লগ্ন। মকর রাশি এবং লগ্নের ক্ষেত্রে এই ট্রানজিট, রাহুর এই ট্রানজিট চলছে দ্বিতীয়ভাবে। দ্বিতীয়ভাবে রাহুর এই ট্রানজিট সঞ্চিত অর্থের জায়গায় কিছু সমস্যা হবে, সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকবে এবং সেটা যে কোনো কারণে অসুস্থতার জন্য, চিকিৎসার জন্য খরচ হতে পারে, বা যে কোনো কারণে সঞ্চিত অর্থ নাশ হওয়া বা সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দ্বিতীয়ভাবে রাহুর ট্রানজিট এবং দ্বিতীয় ভাব থেকে রাহুর দৃষ্টি থাকছে ষষ্ঠ, অষ্টম এবং দশমভাবে, যেটার জন্য আমি প্রথমত বলবো শারীরিক দিক থেকে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা থাকবে মকর রাশি এবং লগ্নের জাতকদের। মুখমণ্ডলে কোনো সমস্যা, দাঁতের সমস্যা বা কানের সমস্যা বা চোখের সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে, বা নিম্নাঙ্গে কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। শারীরিক দিক থেকে এই সময় বিশেষভাবে সতর্ক হতে হবে এবং কোনো সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন, তাহলে ভালো থাকবেন। এবং দশম ও অষ্টমভাবেও রাহুর দৃষ্টি দ্বিতীয় ভাব থেকে। দ্বিতীয়ভাবে রাহুর এই ট্রানজিট পরিবারের সদস্য বা ব্লাড কানেকশান, ব্লাড রিলেশনের
কোনো আত্মীয় পরিজন এদের সঙ্গে কিন্তু একটা সমস্যা হওয়া সম্ভাবনা থাকবে। অতএব একটু অ্যাডজাস্ট করে চলতে হবে এবং বাক সংযম মকর রাশি এবং লগ্নের জাতকদের জন্য বিশেষভাবে প্রয়োজন। এবং কর্মজীবনে পরিবর্তন, মকর রাশি এবং লগ্নের জাতকদের কর্মজীবনে পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। কর্মজীবনে প্রতিদ্বন্দ্বিতামূলক কিছু পরিস্থিতি, কিছু বিরোধিতামূলক পরিস্থিতি ইত্যাদি হওয়ার সম্ভাবনা থাকবে। অত্যন্ত সতর্ক হতে হবে, কর্মজীবনের প্রতি সতর্ক হতে হবে এবং নিজের যারা সহকর্মী তাদের সঙ্গে রিলেশনের ব্যাপারেও কিন্তু ভীষণভাবে সতর্ক হতে হবে। এবং আগেই যেমন বললাম, বাক সংযম অত্যন্ত জরুরি, এটা মনে রাখতে হবে মকর রাশি এবং লগ্নের জাতকদের। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের ক্ষেত্রে লগ্ন বা রাশির উপরেই শতভিষা নক্ষত্রে রাহুর এই ট্রানজিট। অতএব যাদের কুম্ভ রাশি বা কুম্ভ লগ্ন তাদের জন্য এই ট্রানজিট অত্যন্ত প্রভাবশালী হবে। বিশেষ করে শতভিষা নক্ষত্রে যাদের জন্ম নক্ষত্র যদি শতভিষা হয় বা লগ্নের নক্ষত্রও যদি শতভিষা হয়, এই ট্রানজিট অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী এবং পরিবর্তন, জীবনে একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে। এবং দৃষ্টি থাকছে রাহুর পঞ্চম, সপ্তম এবং নবম ভাবে। যে কোনো ডিসিশন অত্যন্ত সাবধানে নিতে হবে এবং অতিরিক্ত হঠকারী ইম্পালশন থেকে নিজেকে সংযত করতে হবে। রাগ, ইম্পালশন থেকে নিজেকে অবশ্যই অত্যন্ত সংযম দরকার কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের। যাদের রাহু এই শতভিষা নক্ষত্রে রয়েছে, আমি কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের কথা বলছি, শতভিষা নক্ষত্রে যদি আপনার রাহু থেকে থাকে বা রাহুর বর্তমানে যদি দশা, অন্তর্দশা বা প্রত্যন্তর দশা চলে, অত্যন্ত সাবধান হতে হবে এই ট্রানজিটের সময়। একটা পরিবর্তন হওয়ার, একটা বড় পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের। যারা বিজনেস করছেন, বিজনেসের জায়গায় বলবো, কর্মজীবনের ক্ষেত্রে এই সব দিক থেকে অত্যন্ত সতর্ক হতে হবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের। দাম্পত্য জীবনে কোনো সমস্যা আসার সম্ভাবনা থাকবে, স্বামী বা স্ত্রীর শারীরিক দিক থেকে কোনো প্রবলেম এই সময় হতে পারে। যারা অবিবাহিত তাদের বিবাহেরও কিন্তু একটা যোগ থাকবে, বিবাহ হওয়ার সম্ভাবনা থাকবে। যে কোনো ডিসিশন আমি আগেই বললাম সাবধানে নিতে হবে। এবং শিক্ষার্থীদের জন্য এই সময়টা কিন্তু যারা, বিশেষ করে যারা সায়েন্স এবং টেকনোলজিক্যাল ফিল্ডে কোন পড়াশুনো করছেন, গবেষণা করছেন, তাদের জন্য এই সময়টা শুভ ফলদায়ক হওয়ার সম্ভাবনা বিশেষভাবে থাকবে। এবং ভাগ্য পরিবর্তন, কোনো না কোনো জীবনের কোনো না কোনো দিকে একটা বড় চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে। বিদেশ যাত্রা যারা করতে চাইছেন, এই সময় বিদেশ যাত্রা সম্ভাবনাও থাকবে। এবং ট্যুর করার যাদের ট্যুরিং জব, যাদের মানে চাকরি সূত্রে যাদের ট্যুর করার ব্যাপার রয়েছে, তাদের কিন্তু এই সময় ট্যুর করার সম্ভাবনাও থাকবে। ছোট বড় ট্যুর হওয়ার সম্ভাবনা থাকবে। তবে কুম্ভ রাশি এবং লগ্নের জাতকদের বলবো, রাহুর পজিটিভ এবং নেগেটিভ দুই রকম প্রভাবই আপনাকে বিশেষভাবে প্রভাবিত করবে। ভাগ্যে পরিবর্তন হওয়ার একটা সম্ভাবনা থাকবে। অতএব বিশেষভাবে সাবধানতা এবং সতর্কতার সঙ্গে কিন্তু এই ট্রানজিটটা অতিক্রম করতে হবে, পার করতে হবে, এটা মনে রাখতে হবে। মীন রাশি এবং মীন লগ্নের ক্ষেত্রে রাহু ট্রানজিট চলছে দ্বাদশভাবে রাহু ট্রানজিট, এবং চতুর্থ, ষষ্ঠ, অষ্টম ভাবকে রাহু প্রভাবিত করছে। অর্থাৎ চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টমভাবে রাহুর দৃষ্টি থাকছে। এর ফলে মীন রাশি এবং লগ্নের জাতকদের প্রথমত বলবো, দ্বাদশভাবে রাহুর এই ট্রানজিট চলছে এবং মীন রাশি লগ্নের রাশির ওপরেই বর্তমানে শনি ট্রানজিট চলছে। রাহুর ডিসপোজিটার শনির ট্রানজিট চলছে রাশি এবং লগ্নের উপর।
মীন যাদের রাশি, তাদের বর্তমানে শনির 7.5 সব থেকে ভাইটাল, সব থেকে প্রভাবশালী সময় চলছে। অতএব মানসিক দিক থেকে একটা টেনশন অবশ্যই থাকবে, এবং বিদেশ যাত্রা, অন্যত্র যাত্রা, দূর দেশে যাত্রা, স্টেটের বাইরে যাত্রা এবং বিদেশ যাত্রা, এটার সম্ভাবনা বিশেষভাবে থাকবে। এবং খরচ হওয়ার সম্ভাবনা থাকবে। এবং চতুর্থ, ষষ্ঠ এবং অষ্টমভাবে রাহুর দৃষ্টি, অষ্টম ভাব হচ্ছে পরিবর্তনের ভাব, ট্রান্সফরমেশনের ভাব। সেই ক্ষেত্রে জীবনে একটা পরিবর্তন হওয়া, সেটা স্থানগত পরিবর্তন হতে পারে, যেমন বললাম বিদেশ যাত্রা, বিদেশে গিয়ে থাকা, বা যেই স্টেটে আছেন তার বাইরে গিয়ে দূর দেশে কোথাও গিয়ে থাকার একটা সম্ভাবনা থাকবে। এবং শারীরিকভাবে, মানসিকভাবে কিন্তু কিছু টেনশন, কিছু প্রবলেম এই সময় থাকবে। চতুর্থ ভাবকে রাহু প্রভাবিত করছে, যদিও বর্তমানে চতুর্থভাবে বৃহস্পতিরও ট্রানজিট চলছে, কিন্তু বৃহস্পতি বক্রগতিতে, রাশির অধিপতি বৃহস্পতি বর্তমানে বক্রগতিতে রয়েছে, যার ফলে কিছু কিছু মানসিক টেনশন হবে, এবং পারিবারিক দিক থেকেও কারো কিছু জটিলতা হবে, যদিও সেটা খুব বড় আকার নেবে না, তার কারণ বৃহস্পতির একটা প্রভাব রয়েছে রাহুর ওপর, কিন্তু কিছু জটিলতা, কিছু টেনশন এই সময় থাকবে। শারীরিক দিক থেকেও আমি বলবো সতর্ক থাকার এটার সময়। এবং যারা ঋণ নিতে চাইছেন, বা ঋণ এই সময় ঋণ যাদের ঋণ রয়েছে, কিন্তু সেই ঋণকে যারা শোধ করতে চাইছেন, এই সময় সেই সুযোগ পাবেন। কিন্তু ঋণ নেওয়ার ক্ষেত্রে আমি বলবো অবশ্যই অত্যন্ত সাবধান হতে হবে। এবং যারা বিরোধী পক্ষের দ্বারা ভীষণভাবে টেনশানে রয়েছে, শত্রু, বিরোধী পক্ষ ইত্যাদির দ্বারা, তাদের কিন্তু এই সময় কিছুটা সমস্যার সমাধান তারা পাবেন। অর্থাৎ বিরোধী পক্ষ বা শত্রু পক্ষ আপনাকে টেনশন, আপনার সঙ্গে একটা সমঝোতাপূর্ণ একটা পরিস্থিতি বিরোধী পক্ষ বা শত্রু পক্ষের সঙ্গে তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। অতএব এই সময়টা আমি বলবো মীন রাশি এবং লগ্নের জাতকদের জন্য কিছুটা সমস্যা থাকলেও এই সময় কিছুটা মানসিক স্বস্তিও পাবেন। তার কারণ বৃহস্পতির একটা প্রভাব রয়েছে এই রাহুর ওপরে। চিকিৎসার জন্য খরচ হওয়া বা এমনিতে খরচ হওয়ার একটা সম্ভাবনা থাকবে, কিন্তু জায়গার পরিবর্তন হওয়া, বাসস্থানের পরিবর্তন হওয়া ইত্যাদির সম্ভাবনা অবশ্যই থাকবে। কিন্তু তাহলেও আমি বলবো কিছুটা টেনশন মুক্ত এবং রাহুর নেগেটিভ এনার্জি থেকে কিছুটা হলেও মীন রাশি এবং লগ্নের জাতকরা কন্ট্রোল করার একটা যে ক্যাপাসিটি, সেটা তৈরি হবে মীন রাশি এবং লগ্নের জাতকদের। এবার বলি যে এই যে ট্রানজিট, রাহুর অত্যন্ত প্রভাবশালী ট্রানজিট, এই ট্রানজিটে কী করে ভালো থাকা যায় এবং কি করে রাহুর অশুভ যে এনার্জি, নেগেটিভ এনার্জি, সেটাকে আমরা কি করে কন্ট্রোল করব। প্রথমত বলবো শিব পুজো করুন। একমাত্র শিবই হচ্ছেন রাহুকে কন্ট্রোল করার দেবতা, এবং শিবকে রাহু বিশেষভাবে শিবকে অত্যন্ত মানে, এটা বলা হয় আমাদের হিন্দু ধর্মে, এবং বলা হয় যে পৌরাণিক কাহিনী অনুযায়ী শিবের বরেতেই রাহু কিন্তু গ্রহজগতে স্থান পেয়েছিল। অতএব একমাত্র শিবকে রাহু বিশেষভাবে মানে। অতএব শিবের পুজো করুন, শিবের ধ্যান করুন, মেডিটেশন অত্যন্ত এই সময় ভীষণভাবে দরকার। মেডিটেশন করা, প্রাণায়াম করা বিশেষভাবে দরকার। এগুলো করলে পরে মানসিক কন্ট্রোল, মানসিকভাবে যে সংযম রাখার কথা বারবার বলেছি, সেই সংযম রাখা যাবে। শিবের মন্ত্র জপ করুন, রুদ্রাক্ষের মালা ধারণ করা এবং রুদ্রাক্ষের মালায়
প্রত্যেক দিন উত্তর দিকে মুখ করে শিবের জপ করা, শিবের মন্ত্র জপ করা ইত্যাদি করলে পরে অবশ্যই রাহুর যে নেগেটিভ এনার্জি থেকে নিজেকে মুক্ত রাখা যাবে। এবং যখন শিবের জপ করবেন বা শিব পুজো করবেন তখন অবশ্যই একটি আসনে বসে শিবের মন্ত্র জপ করুন এবং উত্তর দিকে মুখ করে শিবের মন্ত্র জপ করুন বা শিব পুজো করুন। এটা করলে পরে অনেকটা ভালো থাকবেন। আজকে এই পর্যন্ত, নমস্কার।